ছেলেদের জায়গায় সরকার কিছু আনলো না তো তাদের জীবন তো চলে গেছে আসুক তার জীবন তো চলে সাথে ফিরে আসবে যেমন তেমন মানুষ রে আমরা কি আনলো ভয় নাই আব্বা ভয় নাই আব্বা ভয় নাই ছাতাটা সরা এই ছাতা তোমার আর কি আমার একজন ফোন দিয়ে বলছে যে তোমার বন্ধুর এরকম কোবাইছে কোবানো পরে কি কইস তোরা পরে আর কি করে পরে আমি আসছি আসে পরে দেখলাম যে এরকম তার ঘটনা মানে তার 3টে ছেলে মেয়ে মেয়েটা হলো বড় ছেলে দুটো ছোট একটা হলো 1.5 বছর বয়স আর একজনের বয়স হলো 13 বছর রানিং মেম্বার ছিল পরে আবার বর্তমান সামনেও আবারও নির্বাচন করবে ফাঁসি দেখতে পারি যে আমাকে সামনে ফাঁসি হয়ে গেছে যে লোক যারা মারতে পারছে জানি এতটুকু যে গতবার একমত শেষ সাল আকরাম শেখ তাকে সে দোকানে চা খাতে গেছিল সেইখানে তাকে কোপায় ওইখানেই হত্যা করে ফেলাইছে। তারপরে এবার আমার ভাই মনিমিয়া রানিং মেম্বার ছিল ওনারে গতকাল রাত 9টা 9:30টার দিকে ওনারে কোপায় হত্যা করে সদরের লোকেরা আনসারের লোকেরা ওরা সবাই হত্যা করে ওইখান থেকে নিয়ে গেছিলো কালিয়ার থেকে রিটার্ন করে গেছে পরে ওরে ঢাকা হাসপাতালে নিয়ে গেছে। এরা হচ্ছে বাইরে ছিল সৌদি ওরা গেছিলো ওইখান থেকে কিছু লোক এসছে আর এই যে গতবার যে মার্ডার হয়েছে সেই মার্ডার আর কি ওরা সবাই বাড়িঘর ছাড়া আছে এদিক ওদিকে আছে তো ওইখানেই ওরা ছিল বৃষ্টি মুড়ি শুনেছি কলার পাতা মুড়ি দিয়ে ওই বাঁশের জাড়ের ভিতরে এদিক ওদিক ছিল পরে আমার ভাই আসতে গেছিলো ওইখান থেকে আমার ভাইরে ওরা চারিধারে ঘিরে ওইখানে হত্যা করে। চাইনিজ কুরল মুরল ওখানে কিছু ছিল কিছু নিয়ে গেছে কিছু চাইনিজ কুরল মুরল ওইখানে ফেলে রেখে গেছিলো পরে পুলিশই নিয়ে গেছে সেখানে। এই যে সরকারের তরফ হতে সরকারের লোকের তরফ হতে দুটো একে দ্রুত বিচারের আশা না আনে তাহলে এক্ষেত্রে আমরা রক্ষা পাচ্ছি না। এটা সরকারের ডিমান্ডেতে যত টাকা তাকে বিচারের আতা আনা যায় সেই দাবি আমরা সেই কামনাই করি। এটাই আমরা কামনা করি যে নয় এই যে আমার বাইরে মেরে ফেলছে আমাকে মেম্বারে মেরে ফেলছে আবার আমারে মেরে ফেলানোর জন্য ষড়যন্ত্র তারা করতেছে এরকম পরপর যারা একটু চলাফেরা করে তাকেই তারা হত্যা করার হুমকি দিচ্ছে এখনো মেম্বারের মাইরে আরো মানুষের মোবাইলে হুমকি দিচ্ছে এই অবস্থা তারা আছে। এইদের আমরা সরকার তরফ হতে প্রশাসনের তরফ হতে আমরা অতি তাগাদা বিচার চাই এই দাবি আমরা করে কামনা করি। কালকে সকালবেলা খাবার খেয়ে বট দিয়ে গেছে সেখান থেকে বাড়ি এসে জমিতে একটু কাজ করে দোকানের দিকে গেছে ওইখান থেকে জ্বর বলে ওষুধ আনতে গেছে বাজারে আসতে একটু রাত হয়েছে পরে আমাদের গ্রামে গ্যাঞ্জাম হয়েছিল ওরা এসে আমার আব্বুরে রাস্তার উপরে গোমায় মানে রেখে গেছে আমাদের আর কেউ নেই আমার আম্মু ছাড়া আর কেউ নেই আমাদের জীবনটা শেষ করেছে আমার আম্মু ছাড়া আমাকে আর দেখার কেউ নেই আমার আম্মুরা মারবে বলে বিদেশের থেকে যারা
বিদেশ থেকে তারাও বাড়ি চলে আসছে। বিকেল বেলা মামুন জমাদাররা দেখে এসে লোকজন পানি ভরা, ওনারা খেয়াল করছে আনসার জমাদার ওনার ছেলেরা সদরের সবাই আমাদের বিপক্ষ। আমার আব্বুরে খেয়াল করে পরে আরো 2জন লোক সাথে ছিল, তাকে মারছে, তারা ভয়তে পালাইছে। পরে আমার আব্বুরে পাড়ায় কোপাইছে। ওই খুনে খেয়ে বিচার হয়, ওকে যেন ফাঁসি হয়। আমার আব্বু সুস্থ মানুষ, আমাদের সাথে কথা বলে বাড়ি থেকে গেছে। আমার আব্বুরে সিলিন্ডার দিলে আমরা থাকতে পারি না, এখন কিভাবে থাকবো? আমার আব্বু বাড়ি এসেছে, এখান থেকে এসে ডাক দেয়, আমার আব্বুর সাথে কথা বলি। এখন বছরের পর বছর না থেকে কেমনে থাকবো? আমার আব্বুর হাত পা সব কেটে ফেলছে। সুস্থ মানুষ, সুস্থ মানুষ হেঁটে আসতেছে, তার সব হাত পা কেটে ফেলছে। ওরা বাচ্চা, এই যে আমার শিশু বাচ্চা নিয়ে আমাকে শিশু নারী করছে, যারা মারছে আমার স্বামীকে, এর সূক্ষ্ম বিচার চাই, তাদের ফাঁসি চাই। আনসার হুকুম দিয়ে এই যে আমার স্বামীকে মারাইছে। কাল না রাত 9টার সময় আমার স্বামী বাজার থেকে আসছে, তাকে পথে গিরাও করে তারে আশরাফ আলী ছিল, ওই আনসারের ছেলেরা ছিল, আনসার হুকুম দিয়ে তাদের মারাইছে। আর ওই যে ফর্ম শিখদের ছেলে ইনামুল শিখদের, সে ছিল সাথে, ওই মাহফুল ছিল, ওই তুতা শাহের ছেলে, ওরা এই সব ষড়যন্ত্র করে আমার স্বামী বাড়ি আসতেছে, তারে ষড়যন্ত্র করে পথের কুপায়ে মাইরে ফেলে। আমার স্বামী সে জবানবন্দি দিয়ে গেছে, তারে কে কি করছে সে বলে গেছে। আমরা বাড়ি ছিলাম, আমরা সে জায়গা যাতে পারিনি, পরে তার মুখের থেকে আমরা শুনে রাখছি তারা কে কে কুপাইছে। 30-40 জন বিরাও করে বাগানের ভিতরে রাস্তা চারপাশে ঘিরে কলার পাতা মুড়ি দিয়ে দিয়ে বসে রয়েছে। সে আসতে তারা দাবড়ায় ধরে সে পিছনে মুখ দৌড় দিছে, পিছনের তো দাবড়ায় কোপ মারছে, ফিরে সামনে মুখ দৌড় দিছে। চাইনিজ স্ক্রোল দিয়ে বস্তা ভরে ওরা নিয়ে আইছে, বিদেশের তো বানায় নিয়ে আইছে আনসারের ছেলেরা, সেই বিদেশের তো বানায় বস্তা ভরে আইনি, সেগুলো দিয়ে সে কুপাইয়ে আবার সেই বস্তায় কয়খান ফেলাই গেছে, তারাই বিল জাফাই চলে গেছে। ওইটাই আমি এর সূক্ষ্ম বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমার এই 3টা বাচ্চা নিয়ে এখন আমার চলার মতো কোনো পথ নাই। আমার না বান্ধব ছেলেরা এবং দুটো ছেলে না বান্ধব, আমার একটা মেয়ে বড়, তার কোনো পথ হইতে হলো না। সে তারা এরকম তারা কুপাইয়ে হত্যা করে দিয়ে গেছে। এরা আগের থেকে 1 বছর আগে একটা আমাদের দলের একজন ওইরকম সে চা খাচ্ছে দোকানে বসে, তারা এরকম কুপাই মেরে দিয়ে গেছে। এরা পর পরে এরকম একটা খুন যখন করেই যাচ্ছে, তারা বাইরে থাকে, বাইরে থেকে বাড়ির দিকে এসে পাহারা দিয়ে দেখি ডাকন্ন চলাফেরা করে রাস্তায়, তাকে নিয়ে নিয়ে রাস্তায় এসে এইভাবে তারা এরকম মার্ডার করে করে তুইয়ে সরে থাকতেছে। আমি এদের ফাঁসি চাই। আমার বাবাকে আনসারের গ্রুপে মারছে। আমার বাবা একজন রানিং মেম্বার, ওরা গতকাল রাত 11টায় খুন করেছে। এখন আমি চাই, গত বছর একটা মার্ডার করেছে, এবার একটা মার্ডার করেছে আমার বাবাকে। আমার বাবার আমরা বিচার চাই। আমার বাবাকে যারা মেরেছে তাকে ফাঁসি চাই। রাত 11:15 দিকে এই জয়নগর ইউনিয়নের 1 নং ওয়ার্ড মেম্বার মনি মিয়া শেখ, উনি হচ্ছে এই পানিপাড়ার এই দিক দিয়ে হয়তো বা বাড়ির দিকে যাচ্ছিলেন, এই সময় অজ্ঞাত 8-10 জন তাকে দেশীয় অস্ত্র নিয়ে গতিরোধ করিয়া আঘাত করে, তাকে রক্তাক্ত গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এখান থেকে তাকে ঢাকার মেডিকেলে রেফার করে, ঢাকা মেডিকেলে নিলে ওইখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় প্রাথমিক তদন্তে যতটুকু জানা যায়, এটা এলাকার আধিপত্য, এবং আধিপত্য কেন্দ্র করিয়া হয়তো বা তার যে বিবাদী পক্ষ বা তার যে শত্রুতা থাকতে পারে, পূর্বের শত্রুতার জের ধরিয়া তাকে এই আঘাত বা তাকে আহত বা মৃত্যু ঘটানোর সম্ভাবনা রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি, ইতিমধ্যে আমরা তদন্ত কাজ শুরু করেছি এবং এই কাজে আমরা কাজ করছি। বাদী পক্ষকেও এই বিষয়ে অবহিত করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন। আমরা আশা করি এটা দ্রুতই
এই বিষয়ের আমরা রহস্য উদ্ঘাটন করতে পারবো, মূল আসামি যারা তাদেরকে গ্রেপ্তার করতে পারবো।